আজকে আমি বলবো গুড় আর ছোলা যদি একসাথে মিশিয়ে খান তাহলে সুপার অ্যামেজিং যে উপকারগুলো পাবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের কি এটা জানা আছে এক মুষ্টি ভাজা ছোলার মধ্যে কত প্রোটিন পাওয়া যায়, যেটা একটা সেদ্ধ ডিমের সমান। আর যদি আপনি এটার সাথে গুড় মিলিয়ে খান তাহলে এর শক্তি আরো অনেক গুণ বেড়ে যায়। কিন্তু এটা তো জানলেন আপনারা সবচেয়ে ছোট একটা উপকার। এছাড়াও এর মধ্যে আরো অনেক বড় বড় যে উপকারগুলো আপনারা পাবেন, যেটা শুধু গুড় আর এই ছোলা মিশিয়ে খেলেই পাবেন। তবে আপনাদের এটা জানতে হবে খাওয়ার সঠিক নিয়ম। তবে এটা খাওয়ার সাথে সাথে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। চলুন আজকের ভিডিওটা শুরু করি এবং সম্পূর্ণ উপকার জানি ছোলা এবং গুড় সম্পর্কে এই ভিডিওর ডিটেলসের মাধ্যমে। গুড় আর ছোলা যদি একসাথে খান দ্রুত এনার্জি ফিরে পাবেন। আর এই শক্তিটা কোনো এনার্জি ড্রিঙ্কসের মতো কিছুক্ষণ পরে নিঃশেষ হয়ে যায় না, বরং ঘন্টা ব্যাপী এটা আপনার সাথে থাকে। আর আপনি অনেক ভালো অনুভব করবেন, সাথে আপনি অনেক এনার্জেটিক ফিল করবেন। আর এই জন্য আপনি যদি কোনো ক্লান্তি দুর্বলতা অনুভব করে থাকেন তাহলে গুড় আর ছোলা আপনাদের একসাথে খাওয়া উচিত। আর এতে আপনার দুর্বলতা একেবারে দূর হয়ে যাবে। আর দ্বিতীয় যে উপকার সেটা হচ্ছে ডাইজেস্টিভ হেলথের জন্য, পাচনতন্ত্রের অনেক উপকার করে। গুড় আর ছোলা আপনার পেটের জন্য এটা টনিকের মতো কাজ করে। গুড় ডাইজেস্টিভ এনজাইমকে স্টিমুলেট করে, যার ফলে আপনার হজম অনেক ভালো হয়। আর ছোলাতে থাকে ফাইবার, যার ফলে এই আঁশ আপনার পেটকে একেবারে পরিষ্কার করতে খুব সহায়তা করে, সাথে কোষ্ঠকাঠিন্য দূর হয়। বিশেষ করে শীতের দিনে আমাদের হজম ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, স্লো হয়ে যায় ডাইজেশন। আর এই সময় যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনার অনেক বেশি উপকার হয়ে থাকে। তৃতীয় উপকার হয় আপনার হাড়ে। গুড় আর ছোলা আপনার হাড়কে মজবুত করতে অনেক উপকার করে থাকে। গুড় আর ছোলার মধ্যে এইরকম কিছু মিনারেলস থাকে যেটা আপনার হাড়ের জন্য অনেক জরুরি হয়ে থাকে। ফর এক্সাম্পল, ছোলার মধ্যে থাকে ফসফরাস আর ম্যাগনেসিয়াম, আর আর গুড়ের মধ্যে থাকে ক্যালসিয়াম। যেসব মানুষের জয়েন্ট পেন থাকে, স্টিফনেস ফিল করে, বিশেষ করে উইন্টার সিজনে, তাদের জন্য এই ছোলা এবং গুড় অনেক উপকারী হয়ে থাকে। এটা যদি রেগুলার খায় তাহলে ব্যথাও কমে এবং হাড়ও শক্ত হয়ে থাকে। গুড় আর ছোলা ন্যাচারাল ভাবে আপনার ইমিউনিটিকেও বুস্ট করে। গুড়ের মধ্যে যে আয়রন থাকে সেটা আমাদের নতুন রক্ত তৈরি করতে সহায়তা করে। এটা আমাদের ব্লাডকেও পিউরিফাই করে থাকে এবং অক্সিজেন সাপ্লাইকেও ইমপ্রুভ করে। আর ছোলার মধ্যে যে প্রোটিন থাকে এবং মিনারেলস থাকে যেটা আমাদের দেহের ভিতর থেকে স্ট্রং করে। যখন আপনি এই দুটা মিলিয়ে খান তাহলে আপনার সিজনাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, যা ফলে সর্দি, কাশি এবং জ্বর, আপনার বডি এগুলো থেকে বেঁচে যাবে, কারণ আপনার বডি রোগের সাথে লড়াই করতে সক্ষম হয়ে যায়। 5 নম্বর যে উপকারটা পাবেন সেটা হচ্ছে অ্যানিমিয়া রোগ থেকে আপনি আপনি উপকার পাবেন। এটা একটা ন্যাচারাল এবং ইফেক্টিভ সলিউশন। এর মধ্যে আয়রন এবং ফলিডও আছে, যেটা হিমোগ্লোবিনের লেভেলকেও ইমপ্রুভ করে থাকে। এর সাথে হেলদি রেড ব্লাড সেল তৈরি করতে সহায়তা করে। এই রেমেডিটা বিশেষ করে লেডিস এবং ইয়াং গার্ল এদের জন্য অনেক উপকারী হয়ে থাকে, কারণ এদের মধ্যে অনেক রক্তের স্বল্পতা দেখা যায়, বিশেষ করে মেয়েদের পিরিয়ডসের সময় এরকম অনেক প্রবলেম হয়। গুড় আর ছোলা আপনার স্কিনের জন্য অনেক উপকারী হয়ে থাকে। এটা যদি আপনি রেগুলার খান ন্যাচারাল ভাবে আপনার স্কিনে অনেক গ্লো চলে আসে। আর যদি আপনি একটা হেলদি এবং গ্লো স্কিন চেয়ে থাকেন তাহলে এই কম্বিনেশনটা আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ডায়েটে রাখতে হবে, বিশেষ করে ঠান্ডা মৌসুমে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার জয়েন্ট পেনের জন্য। বন্ধুরা, শীতের মৌসুমে বিশেষ করে বয়স্ক মানুষদের মধ্যে হাত পায়ে ব্যথা, জয়েন্টের ব্যথা এবং স্টেপনেস চলে আসে। এই মৌসুমে যদি আপনি এই দুটো কম্বিনেশন খান আপনি অনেক হেল্প হবে, কারণ গুড়ের প্রকৃতি হয়ে থাকে গরম। যদি আপনি হেলদি এবং গ্লোয়িং স্কিন চান তাহলে এই কম্বিনেশনটা অবশ্যই আপনি খাবেন। আর ছোলার মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি নিউট্রিশন, যেটা আমাদের অনেক বেশি উপকার করে থাকে জয়েন্ট পেনের জন্য, যেটা আমাদের জয়েন্টকে স্ট্রং এবং ফ্লেক্সিবল করে। আর এটা স্পেশালি ওই সকল লোকের জন্য খুব উপকার যাদের আর্থ্রাইটিস প্রবলেম থাকে এবং যাদের হাড়ের প্রবলেম থাকে। তা বন্ধুরা, এই গুড় এবং ছোলা এটা খুবই উপকার হয় যদি আপনি শীতের মৌসুমে রেগুলার খেয়ে থাকেন। আমি যেটা বলছি ভালো করে শুনুন, উইন্টার ইজ দ্য বেস্ট পাওয়ারফুল সিজন ফর দিস রেমেডি। কারণ ঠান্ডার সময় ন্যাচারাল ভাবে আমাদের শরীরে গরম জিনিসের দরকার হয়, আর গুড় আর ছোলা এটার জন্য খুবই বড় একটা উপকার করে থাকে আমাদের দেহের জন্য। আর যদি আয়ুর্বেদের কথা বলি তাহলে ঠান্ডা মৌসুমে আমাদের বাত দোষ বেড়ে যায়, যার ফলে বডিতে ড্রাইনেস এবং ঠান্ডাটা বেড়ে যায়। আর এর জন্য জয়েন্ট পেন, ড্রাই স্কিন এবং দুর্বলতা, এই সকল সমস্যা চলে আসে। আর গুড় এবং ছোলা মিলে আমাদের দেহকে ময়শ্চারাইজার করে থাকে,
আমাদের ঠান্ডাটাকেও কমিয়ে দেয়, আমাদের দেহের মধ্যে গরম উৎপাদন করে, যার ফলে আপনি ঠান্ডাটাকে কম অনুভব করবেন। এর সাথে সাথে আপনাকে এনার্জেটিক গড়ে তুলবে। আর এই জন্য ঠান্ডা মৌসুমে গুড় এবং ছোলা খাওয়া সবচেয়ে বেস্ট টাইম। বন্ধুরা, গুড় এবং ছোলা সবসময় আপনাদের পরিমাপ মতোই খাওয়া উচিত, কারণ যে কোনো জিনিস যত টেস্টি হোক না কেন বেশি খেলে আপনার সমস্যা হতেই পারে। তাই প্রতিদিন অন্তত আপনাদের 1 মুঠ ছোলা, আর যদি পরিমাপের কথা বলেন তাহলে 25 থেকে 30 গ্রাম পরিমাণ, আর ছোট 1 টুকরা পরিমাণ গুড়। গুড়টা অবশ্যই আখের গুড় খাবেন, এটা 15 থেকে 20 গ্রাম হলেই বেটার। আর এর চেয়ে বেশি খাওয়া কোনো দরকারই নেই আপনার। আর এটা যদি আপনি পরিমাণে বেশি খান, আপনার শরীরের জন্য ক্ষতি হতে পারে। আর গুড় আর ছোলা খাওয়ার সবচেয়ে বেস্ট টাইম সেটা হচ্ছে সকালবেলা। আপনি চাইলে ব্রেকফাস্টের পরেও খেতে পারেন, সকাল 11টা থেকে 12টার সময় এটা খেতে পারেন। আর এটাই সবচেয়ে বেস্ট টাইম হয়ে থাকে। আর যদি আপনি মনে করেন বিকালবেলা স্ন্যাক্সের মতো খেতে চান, তাহলে চার সাথেও আপনি খেতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, রাত্রে এটা খাওয়া উচিত না, কারণ আপনি যদি লেট নাইট এটা খেয়ে ফেলেন তাহলে আপনার ডাইজেশনের জন্য এটা ক্ষতি হতে পারে, সাথে সাথে আপনার ওয়েট গেনও হতে পারে। আরও যদি আপনি হেলদি হিসেবে খেতে চান তাহলে এর সাথে আপনি 1 চিমটি পরিমাণ শুট, মানে আদা পাউডার, আর এর সাথে আপনি মৌরি 5 গ্রাম পরিমাণ খেতে পারেন। এই শুট পাউডার আপনার ডাইজেশন এবং আপনার ইমিউনিটিকে বাড়িয়ে থাকে। আর মৌরি আপনার এই গরম প্রকৃতিকে ঠান্ডা করে দেয়, আর আপনার ডাইজেশনকেও ইমপ্রুভ করে দেয়। আর প্রিকশন বা সতর্কতা, এই কম্বিনেশনটা অবশ্যই বেশি পরিমাণে খাবেন না, কারণ বেশি খেলে আপনার ওয়েট বেড়ে যেতে পারে। এর সাথে আপনার গ্যাস, ব্লোটিং, ডাইজেস্টিভ প্রবলেমও আপনি চলে আসতে পারে। আর এই কম্বিনেশনটা অবশ্যই ডায়াবেটিসের রোগীদের জন্য খাওয়া অনেক ক্ষতি হতে পারে, কারণ গুড়ের মধ্যে ন্যাচারাল সুগার থাকে যেটা ডায়াবেটিসকে বাড়িয়ে দিতে পারে। তার মানে এটা না ডায়াবেটিসের রোগীরা এটা একেবারেই খেতে পারবে না, মাঝে মধ্যে ভালো লাগলে অল্প একটু আপনারা খেতে পারেন। আর সাথে সাথে আপনি অবশ্যই সুগার লেভেলটা মেপে নেবেন। আর এছাড়া যদি আপনি খেতে বেশি ইচ্ছা করে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। আর তৃতীয় এবং লাস্ট কথা যেটা বন্ধুরা, যে গরমের মৌসুমে অবশ্যই এই কম্বিনেশন অল্প পরিমাণে খাবেন, কারণ আপনি যদি এই সময় বেশি বেশি খান তাহলে ন্যাচারালি আপনার শরীরের ভিতরে হিট আরো বেড়ে যাবে। আর যদি আপনি এটা গরমের সময় রেগুলার খেতে চান তাহলে অবশ্যই আপনাকে ঠান্ডা প্রকৃতির জিনিসের সাথে মিশিয়ে খেতে হবে, আর না হলে এটা খাবেন না। অবশ্যই আপনি এটা মৌরির সাথে মিশিয়ে খাবেন, তাহলে আপনার প্রকৃতি ঠান্ডা থাকবে। নতুন বন্ধু যারা আমার আজকে ভিডিওটা দেখলেন অবশ্যই বন্ধু বানিয়ে নেবেন, এবং পুরাতন বন্ধুদের রইল অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।